নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে মটর চাষ সংক্রান্ত যাবতীয় এ টু জেড একটি পরিচর্যা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা মটর চাষ করেছেন এবং আপনারা জানেন যে মটর কতটা একটা লাভজনক চাষ, আপনারা সঠিক সময়ে যদি সঠিক টাইমে বাজার দর করতে পারেন, সঠিক টাইমে বাজারে আনতে পারেন, তবে সেক্ষেত্রে এর যথেষ্ট চাহিদা রয়েছে। তো মটর চাষ করতে গেলে আপনাদের অবশ্যই এই সময় প্রচুর পরিমাণে ছত্রাকজনিত সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হয় চাষিদেরকে। তার সাথে বিভিন্ন ধরনের ছোটখাটো কীটপতঙ্গের সমস্যায় পড়তে হয় এবং বিভিন্ন পিজিআর অনুখাদ্য ইত্যাদি জাতীয় সমস্যায় পড়তে হয়। আপনারা মাটিতে বিভিন্ন সার প্রয়োগ করছেন, কিন্তু সেই সার দেখবেন গাছ ঠিকঠাক খেতে পারছে না। আলটিমেটলি বিভিন্ন দিক থেকে একটা সমস্যায় পড়তে দেখতে পাওয়া যায় চাষিদেরকে। তাই আপনারা অবশ্যই আজকে বলা পরিচর্যাগুলো প্রাথমিক অবস্থায় করে রাখবেন। পরবর্তীকালে আপনাদের প্রচুর পরিমাণে লত হৃষ্টপুষ্ট হবে, মটরের প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং প্রত্যেকটা ফুল থেকে ফল সেটিং হবে এবং আপনাদের মটরের দানাগুলো হৃষ্টপুষ্ট এবং সুস্থ সবল হবে। এই পরিচর্যা যদি আপনারা প্রাথমিক অবস্থার দিকে করে রাখেন, মটর গাছ হচ্ছে একটি অত্যন্ত চাষি ভাইদের জন্য দুদিক থেকে বেনিফিশিয়ালি, অর্থাৎ উভয় দিক থেকে উপকারী একটা ফসল। কারণ আপনারা মটর চাষ করলে যেমন আপনাদের নিজস্ব একটা আর্থিক সাহায্য, আপনারা আর্থিক দিক থেকে একটু স্বাবলম্বী হবেন, তার সাথে আপনারা মাটির গুণাগুণ স্বাস্থ্য বজায় রাখবে। কারণটা কেন? মটর গাছ পরিবেশ থেকে নাইট্রোজেন উপাদানকে গ্রহণ করে সেই নাইট্রোজেন মাটিতে সরবরাহ করে রাখে এবং মাটির উর্বরতা শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করে। কারণ মটর গাছের মূলের মধ্যে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া বসবাস করে। এই ব্যাকটেরিয়াটা মাটির জন্য খুবই একটি উপকারী ব্যাকটেরিয়া। তো যাই হোক, সেই বিষয়ে এখন যাচ্ছি না। আপনাদের মটর চাষ করতে গেলে প্রাথমিক পর্যায়ে দিকে যে সমস্ত ছত্রাকজনিত সমস্যায় পড়তে হয়, আপনারা দেখবেন মটর গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মটর গাছ ঝুমে ঝুমে মারা যাচ্ছে বা মটর গাছের গোড়ার দিক থেকে পচন শুরু হয়ে যাচ্ছে এবং চাষিরা ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিভিন্ন কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে। তো এই সমস্ত সমস্যাগুলো, অর্থাৎ মটর গাছের মধ্যে লাগা বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন বা ধসার সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে অবশ্যই রোকো ফাঙ্গিসাইড প্রতি 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে স্প্রে করতে হবে। তার সাথে ভ্যালিডামাইসিন অবশ্যই স্প্রে করতে হবে। যদি আপনাদের ছত্রাকজনিত সমস্যা, ধসার সমস্যা তুলনামূলক একটু বেশি মনে হয়, তবে সেক্ষেত্রে নাইলে আপনারা শুধু রোকো ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এই সময় বিভিন্ন আপনাদের মটর গাছের পাতার মধ্যে বিভিন্ন পাতা ছিদ্রকারী পোকা, লেদা পোকা, আরো বিভিন্ন মাছি পোকা ইত্যাদি কিছু সমস্যা দেখা যাবে এবং যেগুলো জন্য আপনাদের ফলন পরবর্তীকালে অনেকটাই কমে যেতে দেখা যাবে। তার জন্য অবশ্যই আপনাদেরকে এই সময় একটা ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে। তো এই সময় নামি দামে বিভিন্ন ইনসেক্টিসাইড প্রাথমিক পর্যায়ে দিকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই সময় আপনারা টাটা কোম্পানির টাপগোর ইনসেক্টিসাইড প্রতি 1 লিটার জলে 2 ml হিসাবে স্প্রে করবেন। আরামসে আপনারা একটা প্রোটেকশন পেয়ে যাবেন। বাংলাদেশের চাষি ভাইরা আপনারা স্প্রে করতে পারেন, আপনাদের ওখানে পাওয়া যায়। এবং কাসুমিন প্রতি 1 লিটার জলে 2 ml হিসাবে এবং ট্যাপগর ইসি আপনাদের ওখানেও পাওয়া যায়, এটি প্রতি 2 ml হিসাবে ব্যবহার করবেন। আপনারা আলটিমেটলি ধসার সমস্যা থেকে, কীটপতঙ্গের সমস্যা থেকে আপনারা প্রাথমিক পর্যায়ে দিকে অবশ্যই মটর গাছকে ভালোভাবে একটা প্রোটেকশন দিতে পারবেন। এরপর বলি, এর পরবর্তীকালে বিভিন্ন গাছের মধ্যে আপনারা মাটিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করছেন, তা সত্ত্বেও আপনাদের গাছ এগুলো খেতে পারছে না, আপনাদের গাছ সুস্থ সবল নেই, গাছের মধ্যে সে হারে চেহারা বা সুস্থ সবল আপনারা ঠিক মতো বুঝতে পারছেন না, তবে সেক্ষেত্রে পিজিআর স্প্রে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিজিআর মধ্যে আপনারা যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে বায়ার কোম্পানির এমবিসেন, খুবই একটি বহুল ব্যবহৃত এবং খুবই কার্যকরী একটি ওষুধ। এই বায়ার কোম্পানির এমবিসেন এর ডোজ নেবেন প্রতি 15 লিটার জলে 25 ml হিসাবে, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এছাড়াও আপনারা পিআই কোম্পানির বায়োভিটা এক্স পাওয়া যায়, সেই বায়োভিটা এক্স প্রতি 15 লিটার জলে 30 থেকে 40 ml ব্যবহার করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই দুটো পিজিআর মধ্যে যে কোনো একটা পিজিআর নিয়ে আসবেন এবং এই পর্যায়ের দিকে ব্যবহার করে রাখবেন, পরবর্তীকালে আপনারা অবশ্যই এর উপকারিতা দেখতে পাবেন। এর পরবর্তীকালে আসি, অতি যাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে জলসেচ প্রয়োগ করার সময় যাদের গাছের উপর পর্যন্ত জল পেয়ে যায় এবং অতিরিক্ত কুয়াশার কারণে, অতিরিক্ত শীতের কারণে প্রচুর পরিমাণে ফাঙ্গাল জনিত সমস্যা লেগে যাচ্ছে এবং আপনারা বিভিন্ন ওষুধ প্রয়োগ করছেন, তবে সেক্ষেত্রে কাজ করছে না। তার জন্য শক্তিশালী ফাঙ্গিসাইড আপনাদেরকে অবশ্যই স্প্রে করতে হবে। সেটি হতে পারে মিলোডিডিউ প্রতি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম হিসাবে স্প্রে করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও সিজেন্টা কোম্পানির প্লেন এমিস্টার, যার মধ্যে এজক্সটি এস্ট্রোবিন 23% পাওয়া যায়, এটিও আপনারা স্প্রে করতে পারেন প্রতি 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml হিসাবে, আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও ব্যবহার করতে পারেন ইউপিএল কোম্পানির এভেন্সার গোলো প্রতি 1 লিটার জলে 3 গ্রাম হিসাবে। এইগুলো হচ্ছে একটু শক্তিশালী ফাঙ্গিসাইড। আপনারা প্রাথমিক পর্যায়ে দিকে বিভিন্ন ফাঙ্গিসাইড স্প্রে করে যদি কাজ না পান, তবে সেই ক্ষেত্রে এগুলো স্প্রে করবেন, আপনারা মটর গাছের বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা থেকে আরামসে মুক্তি পাবেন। এবং যদি অতিরিক্ত সমস্যা লেগে থাকে 7 দিন পর পর 2 বার স্প্রে করবেন, আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর আসি পরবর্তীকালে কীটনাশকের পর্যায়ে। তো কীটনাশকের মধ্যে আপনারা এই সময় ইউপিএল কোম্পানির গুন্থের ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 25 ml হিসাবে, অথবা ইমিডাক্লোরোপিড 70% WG ফর্মুলেশনে পাওয়া যায়, সেটিও ব্যবহার করতে পারেন প্রতি 15 লিটার জলে 4 থেকে 5 গ্রাম হিসাবে। আপনাদের মটর গাছের মধ্যে যদি বিভিন্ন লেদা পোকা, সেমা পোকা, আরো বিভিন্ন ধরনের পোকা ফুল ফল আসা অবস্থায় বিভিন্ন ধরনের
অতিরিক্ত কীটপতঙ্গ যে লেগে গেছে, আপনাদের অন্যান্য ওষুধে কাজ করছে না, তখন এই ইউপিএল কোম্পানির গুণধর আপনারা ব্যবহার করতে পারেন। আরামসে মোটর গাছের মধ্যে লাগা যে কোনো ধরনের কীটপতঙ্গ থেকে আপনারা ফসলকে সুরক্ষা দিতে পারবেন এবং যথেষ্ট ভালো কার্যকরী রেজাল্ট দেখতে পাওয়া যায়। তো দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজে আসবে। নমস্কার।